নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ আজ আবার দ্বিতীয় অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। একাদশ পরিচ্ছেদ। রাত্রি প্রভাত হইয়াছে। সেই জনহীন কানন এতক্ষণ অন্ধকার শব্দহীন ছিল, এখন আলোকময় পক্ষীকুজন শব্দিত হইয়া আনন্দময় হইল। সেই আনন্দময় প্রভাতে আনন্দময় কাননে আনন্দ মঠে সত্যানন্দ ঠাকুর হরিণ চর্মে বসিয়া সন্ধান্বিক করিতেছেন, কাছে বসিয়া জীবানন্দ। এমন সময়ে ভবানন্দ মহেন্দ্র সিংহকে সঙ্গে লইয়া আসিয়া উপস্থিত হইল। ব্রহ্মচারী বিনা বাক্যব্যয়ে সন্ধান্বিক করিতে লাগিলেন। কেহ কোনো কথা কহিতে সাহস করিল না। পরে সন্ধান্বিক সমাপন হইলে ভবানন্দ জীবানন্দ উভয়ে তাহাকে প্রণাম করিলেন এবং পদধূলি গ্রহণপূর্বক বিনীতভাবে উপবেশন করিলেন। তখন সত্যানন্দ ভবানন্দকে ইঙ্গিত করিয়া বাহিরে লইয়া গেলেন। কি কথোপকথন হইল তাহা আমরা জানি না। তাহার পর উভয়ে মন্দিরে প্রত্যাবর্তন করিলে ব্রহ্মচারী সকরুণ সহাস্য বদনে মহেন্দ্রকে বলিলেন, বাবা, তোমার দুঃখে আমি অত্যন্ত কাতর হইয়াছি। কেবল সেই দীনবন্ধুর কৃপায় তোমার স্ত্রী কন্যাকে কাল রাত্রিতে আমি রক্ষা করিতে পারিয়াছিলাম। এই বলিয়া ব্রহ্মচারী কল্যাণীর রক্ষা বৃত্তান্ত বর্ণিত করিলেন। তারপর বলিলেন যে, চলো, তাহারা যেখানে আছে তোমাকে সেখানে লইয়া যাই। এই বলিয়া ব্রহ্মচারী অগ্রে অগ্রে, মহেন্দ্র পশ্চাৎ পশ্চাৎ দেবালয়ের অভ্যন্তরে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া মহেন্দ্র দেখিল অতি বিস্তৃত অতি উচ্চ প্রকোষ্ঠ। এই নবারুণ প্রফুল্ল প্রাতঃকালে যখন নিকটস্থ কানন সূর্যালোকে হিরক্ষচিতবৎ জ্বলিতেছে, তখনও সেই বিশাল কক্ষায় প্রায় অন্ধকার। ঘরের ভিতর কি আছে মহেন্দ্র প্রথমে তাহা দেখিতে পাইল না। দেখিতে 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 ক্রমে দেখিতে পাইল এক প্রকাণ্ড চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদাপদ্মধারী, কৌস্তব শোভিত হৃদয়, সম্মুখে সুদর্শন চক্র ঘূর্ণমান প্রায় স্থাপিত। মধু কৈটব স্বরূপ দুইটি প্রকাণ্ড ছিন্নমস্ত মূর্তি রুধির প্লাবিতবৎ চিত্রিত হইয়া সম্মুখে রহিয়াছে। বামে লক্ষ্মী আলুলায়িত কুন্তলা শতদল মালা মণ্ডিতা ভয়ত্রস্তার ন্যায় দাঁড়াইয়া আছেন। দক্ষিণে সরস্বতী, পুস্তক, বাদ্যযন্ত্র, মূর্তিমান রাগ ও রাগিনী প্রভৃতি পরিবেষ্টিত হইয়া দাঁড়াইয়া আছেন। বিষ্ণুর অঙ্কপরি এক মোহিনী মূর্তি, লক্ষ্মী সরস্বতীর অধিক সুন্দরী, লক্ষ্মী সরস্বতীর অধিক ঐশ্বর্যান্বিতা। গন্ধর্ব, কিন্নর, দেব, যক্ষ, রক্ষ তাহাকে পূজা করিতেছে। ব্রহ্মচারী অতি গম্ভীর অতি ভীত স্বরে মহেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, সকাল দেখিতে পাইতেছ? মহেন্দ্র বলিল, পাইতেছি। ব্রহ্ম, বিষ্ণুর কোলে কি আছে দেখিয়াছ? মহেন্দ্র, দেখিয়াছি। কে উনি? ব্রহ্ম, মা। মহেন্দ্র, মা কে? ব্রহ্মচারী বলিলেন, আমরা যার সন্তান। মহেন্দ্র, কে তিনি? ব্রহ্ম, সময়ে চিনিবে। বলো, বন্দে মাতরম। এখন চলো, দেখিবে চলো। তখন ব্রহ্মচারী মহেন্দ্রকে কক্ষান্তরে লইয়া গেলেন। সেখানে মহেন্দ্র দেখিলেন এক অপরূপ সর্বাঙ্গ সম্পন্না সর্বভরণভূষিতা জগদ্ধাত্রী মূর্তি। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, ইনি কে? ব্রহ্ম, মা যা ছিলেন। মহেন্দ্র, সে কি? ব্রহ্ম, ইনি কুঞ্জর কেশরী প্রভৃতি বন্য পশু সকল পদতলে দলিত করিয়া বন্য পশুর আবাসস্থানে আপনার পদ্মাসন স্থাপিত করিয়াছিলেন। ইনি সর্বালঙ্কার পরিভূষিতা হাস্যময়ী সুন্দরী ছিলেন। ইনি বালার্ক বর্ণাভা সকল ঐশ্বর্যশালিনী। ইহাকে প্রণাম করো। মহেন্দ্র ভক্তিভাবে জগদ্ধাত্রী রূপিণী মাতৃভূমিকে প্রণাম করিলে পর ব্রহ্মচারী তাহাকে এক অন্ধকার সুড়ঙ্গ দেখাইয়া বলিলেন, এই পথে আইস। ব্রহ্মচারী স্বয়ং আগে আগে চলিলেন। মহেন্দ্র সবয়ে পাছু পাছু চলিলেন। ভূগর্ভস্থ এক অন্ধকার প্রকোষ্ঠে কোথা হইতে সামান্য আলো আসিতেছিল। সেই ক্ষীণালোকে এক কালী মূর্তি দেখিতে পাইলেন। ব্রহ্মচারী বলিলেন, দেখো মা যা হইয়াছেন। মহেন্দ্র সভয়ে বলিল, কালী? ব্রহ্ম, কালী অন্ধকার সমাচ্ছন্না কালিমাময়ী কৃত সর্বস্বা, এ যেন নগ্নিকা। আজি দেশে সর্বত্রই শ্মশান, তাই মা কঙ্কাল মালিনী। আপনার শিব আপনার পদতলে দলিতেছেন। হায় মা! ব্রহ্মচারীর চক্ষে দর দর ধারা পড়িতে লাগিল। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, হাতে খেটো খরপর কেন?
ব্রহ্ম, আমরা সন্তান, অস্ত্র মার হাতে এই দিয়াছি মাত্র, বলো বন্দে মাতরম। বন্দে মাতরম বলিয়া মহেন্দ্র কালীকে প্রণাম করিল। তখন ব্রহ্মচারী বলিলেন, এই পথে আইসো। এই বলিয়া তিনি দ্বিতীয় সুরঙ্গ আরোহণ করিতে লাগিলেন। সহসা তাহাদিগের চক্ষে প্রাতঃসূর্যের রশ্মি রাশি প্রভাসিত হইল। চারিদিক হইতে মধুকণ্ঠ পক্ষীকুল গাইয়া উঠিল। দেখিলেন এক মর্মর প্রস্তর নির্মিত প্রশস্ত মন্দিরের মধ্যে সুবর্ণ নির্মিতা দশভুজা প্রতিমা নবারুণ কিরণে জ্যোতির্ময়ী হইয়া হাসিতেছে। ব্রহ্মচারী প্রণাম করিয়া বলিলেন, এই মা যা হইবেন, দশভুজ 10 দিকে প্রসারিত, তাহাতে নানা আয়ুধ রূপে নানা শক্তি শোভিত, পদতলে শত্রু বিমর্দিত, পদাশ্রিত বীর কেশরী শত্রু নিপীড়নে নিযুক্ত। দিগ্ভুজা বলিতে বলিতে সত্যানন্দ গদগদ কণ্ঠে কাঁদিতে লাগিলেন। দিগ্ভুজা নানা প্রহরণধারিণী শত্রু বিমর্দিনী বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, বামে বাণী বিদ্যা বিজ্ঞান দায়িনী, সঙ্গে বলরূপী কার্তিকেয়, কার্যসিদ্ধিরূপী গণেশ। এসো আমরা মাকে উভয়ে প্রণাম করি। তখন দুইজনে যুক্ত করে ঊর্ধ্বমুখে এক কণ্ঠে ডাকিতে লাগিল, সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। উভয়ে ভক্তিভাবে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলে মহেন্দ্র গদগদ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, মার এ মূর্তি কবে দেখিতে পাইব? ব্রহ্মচারী বলিলেন, যবে মার সকল সন্তান মাকে মা বলিয়া ডাকিবে, সেই দিন উনি প্রসন্ন হইবেন। মহেন্দ্র সহসা জিজ্ঞাসা করিলেন, আমার স্ত্রী কন্যা কোথায়? ব্রহ্ম, চলো দেখিবে চলো। মহেন্দ্র, তাহাদের একবার মাত্র আমি দেখিয়া বিদায় দিব। ব্রহ্ম, কেন বিদায় দিবে? মহেন্দ্র, আমি এই মহামন্ত্র গ্রহণ করিব। ব্রহ্ম, কোথায় বিদায় দিবে? মহেন্দ্র কিয়ৎক্ষণ চিন্তা করিয়া কহিলেন, আমার গৃহে কেহ নাই, আমার আর স্থানও নাই, এ মহামারীর সময় আর কোথায় বা স্থান পাইব? ব্রহ্ম, যে পথে এখানে আসিলে সেই পথে মন্দিরের বাহিরে যাও, মন্দির দ্বারে তোমার স্ত্রী কন্যাকে দেখিতে পাইবে। কল্যাণী এ পর্যন্ত অভুক্তা, যেখানে তাহারা বসিয়া আছে সেইখানে ভক্ষ সামগ্রী পাইবে, তাহাকে ভোজন করাইয়া তোমার যাহা অভিরুচি তাহা করিও। এক্ষণে আমাদিগের আর কাহারও সাক্ষাৎ পাইবে না। তোমার মন যদি এইরূপ থাকে তবে উপযুক্ত সময়ে তোমাকে দেখা দিব। তখন অকস্মাৎ কোন পথে ব্রহ্মচারী অন্তর্হিত হইলেন। মহেন্দ্র পূর্ব প্রদষ্ট পথে নির্গমন পূর্বক দেখিলেন, নাটমন্দিরে কল্যাণী কন্যা লইয়া বসিয়া আছে। এদিকে সত্যানন্দ অন্য সুরঙ্গ দিয়া অবতরণ পূর্বক এক নিভৃত ভূগর্ভ কক্ষায় নামিলেন। সেখানে জীবানন্দ ও ভবানন্দ বসিয়া টাকা গনিয়া থরে থরে সাজাইতেছে। সেই ঘরে স্তূপে স্তূপে স্বর্ণ রৌপ্য তাম্র হীরক প্রবাল মুক্তা সজ্জিত রহিয়াছে। গতরাত্রে লুঠের টাকা ইহারা সাজাইয়া রাখিতেছে। সত্যানন্দ সেই কক্ষ মধ্যে প্রবেশ করিয়া বলিলেন, জীবানন্দ, মহেন্দ্র আসিবে, আসিলে সন্তানের বিশেষ উপকার আছে, কেননা তাহা হইলে উহার পুরুষানুক্রমে সঞ্চিত অর্থরাশি মার সেবায় অর্পিত হইবে। কিন্তু যতদিন সে কায় মনোবাক্যে মাতৃভক্ত না হয় ততদিন তাহাকে গ্রহণ করিও না। তোমাদিগের হাতের কাজ সমাপ্ত হইলে তোমরা ভিন্ন ভিন্ন সময়ে উহার অনুসরণ করিও। সময় দেখিলে উহাকে শিব বিষ্ণু মণ্ডপে উপস্থিত করিও, আর সময়ে হোক অসময়ে হোক উহাদিগের প্রাণ রক্ষা করিও। কেননা যেমন দুষ্টের শাসন সন্তানের ধর্ম, শিষ্টের রক্ষাও সেইরূপ ধর্ম। দ্বাদশ পরিচ্ছেদ। অনেক দুঃখের পর মহেন্দ্র আর কল্যাণীতে সাক্ষাৎ হইল। কল্যাণী কাঁদিয়া লুটিয়া পড়িল। মহেন্দ্র আরও কাঁদিল। কাঁদা কাটার পর চোখ মুছার ধুম পড়িয়া গেল। যতবার চোখ মুছা যায় ততবার আবার জল পড়ে। জল পড়া বন্ধ করিবার জন্য কল্যাণী খাবার কথা পাড়িল। ব্রহ্মচারী অনুচর যে খাবার রাখিয়া গিয়াছে, কল্যাণী মহেন্দ্রকে তাহা খাইতে বলিল। দুর্ভিক্ষের দিন অন্ন ব্যঞ্জন পাইবার কোনো সম্ভাবনা নাই, কিন্তু দেশে যাহা আছে সন্তানের কাছে তাহা সুলভ। সেই কানন সাধারণ মনুষ্যের অগম্য। যেখানে যে গাছে যে ফল হয় উপবাসী মনুষ্যগণ তাহা পাড়িয়া খায়, কিন্তু এই অগম্য অরণ্যের গাছের ফল আর কেহ পায় না। এই জন্য ব্রহ্মচারীর অনুচর বহুতর বন্য ফল ও কিছু দুগ্ধ আনিয়া রাখিয়া যাইতে পারিয়াছিল।
সন্ন্যাসী ঠাকুরদের সম্পত্তির মধ্যে কতকগুলি গাই ছিল। কল্যাণীর অনুরোধে মহেন্দ্র প্রথমে কিছু ভোজন করিলেন। তাহার পর ভোক্তাবশেষ কল্যাণী বিরলে বসিয়া কিছু খাইল। দুগ্ধ কন্যাকে কিছু খাওয়াইল, কিছু সঞ্চিত করিয়া রাখিল, আবার খাওয়াইবে। তারপর নিদ্রায় উভয়ে পীড়িত হইলে উভয়ের শ্রম দূর করিলেন। পরে নিদ্রা ভঙ্গের পর উভয়ে আলোচনা করিতে লাগিলেন, এখন কোথায় যাই। কল্যাণী বলিল, বাড়িতে বিপদ বিবেচনা করিয়া গৃহত্যাগ করিয়া আসিয়াছিলাম, এখন দেখিতেছি বাড়ির অপেক্ষা বাহিরে বিপদ অধিক, তবে চলো বাড়িতেই ফিরিয়া যাই। মহেন্দ্রেরও তাহা অভিপ্রেত। মহেন্দ্রের ইচ্ছা কল্যাণীকে গৃহে রাখিয়া কোনো প্রকারে একজন অভিভাবক নিযুক্ত করিয়া দিয়া এই পরম রমণীয় অপার্থিব পবিত্রতাযুক্ত মাতৃসেবারত গ্রহণ করিবেন। অতএব তিনি সহজেই সম্মত হইলেন। তখন দুইজন গতক্লম হইয়া কন্যা কোলে তুলিয়া পদচিহ্নাভিমুখে যাত্রা করিলেন। কিন্তু পদচিহ্নে কোন পথে যাইতে হইবে সেই দুর্বেদ্য অরণ্যানীর মধ্যে কিছুই স্থির করিতে পারিলেন না। তাহারা বিবেচনা করিয়াছিলেন যে বন হইতে বাহির হইতে পারিলেই পথ পাইবেন, কিন্তু বন হইতে তো বাহির হইবার পথ পাওয়া যায় না। অনেকক্ষণ বনের ভিতর ঘুরিতে লাগিলেন, ঘুরিয়া ঘুরিয়া সেই মঠেই ফিরিয়া আসিতে লাগিলেন। নির্গমের পথ পাওয়া যায় না। সম্মুখে একজন বৈষ্ণব বেশধারী অপরিচিত ব্রহ্মচারী দাঁড়াইয়া হাসিতেছিল। দেখিয়া মহেন্দ্র রুষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, গোসাই, হাসো কেন? গোসাই বলিল, তোমরা এ বনে প্রবেশ করিলে কি প্রকারে? মহেন্দ্র, যে প্রকারে হোক প্রবেশ করিয়াছি। গোসাই, প্রবেশ করিয়াছ তো বাহির হইতে পারিতেছ না কেন? এই বলিয়া বৈষ্ণব আবার হাসিতে লাগিল। রুষ্ট হইয়া মহেন্দ্র বলিলেন, তুমি হাসিতেছ? তুমি বাহির হইতে পারো? বৈষ্ণব বলিল, আমার সঙ্গে আইসো, আমি পথ দেখাইয়া দিতেছি। তোমরা অবশ্য কোনো সন্ন্যাসী ব্রহ্মচারীর সঙ্গে প্রবেশ করিয়া থাকিবে, নচেত এই মঠে আসিবার বা বাহির হইবার পথ আর কেহই জানে না। শুনিয়া মহেন্দ্র বলিলেন, আপনি সন্তান? বৈষ্ণব বলিল, হ্যাঁ, আমিও সন্তান, আমার সঙ্গে আইসো। তোমাকে পথ দেখাইয়া দিবার জন্যই আমি এখানে দাঁড়াইয়া আছি। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, আপনার নাম কি? বৈষ্ণব বলিল, আমার নাম ধীরানন্দ গোস্বামী। এই বলিয়া ধীরানন্দ অগ্রে অগ্রে চলিল। মহেন্দ্র কল্যাণী পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। ধীরানন্দ অতি দুর্গম পথ দিয়া তাহাদিগকে বাহির করিয়া দিয়া একা বনমধ্যে পুনঃ প্রবেশ করিল। আনন্দারণ্য হইতে তাহারা বাহিরে আসিলে কিছু দূরে সবৃক্ষ প্রান্তর আরম্ভ হইল। প্রান্তর একদিকে রহিল, বনের ধারে ধারে রাজপথ। এক স্থানে অরণ্য মধ্য দিয়া একটি ক্ষুদ্র নদী কলকল শব্দে বহিতেছে। জল অতি পরিষ্কার, নিবিড় মেঘের মতো কালো। দুই পাশে শ্যামল শোভাময় নানা জাতীয় বৃক্ষ নদীকে ছায়া করিয়া আছে। নানা জাতীয় পক্ষী বৃক্ষে বসিয়া নানাবিধ রব করিতেছে। সেই রব সেও মধুর, মধুর নদীর রবের সঙ্গে মিশিতেছে। তেমনি করিয়া বৃক্ষের ছায়া আর জলের বর্ণ মিশিয়াছে। কল্যাণীর মনও বুঝি সেই ছায়ার সঙ্গে মিশিল। কল্যাণী নদী তীরে এক বৃক্ষমূলে বসিলেন। স্বামীকে নিকটে বসিতে বলিলেন। স্বামী বসিলেন। কল্যাণী স্বামীর কোল হইতে কন্যাকে কোলে লইলেন। স্বামীর হাত হইতে লইয়া কিছুক্ষণ নীরবে বসিয়া রহিলেন। পরে জিজ্ঞাসা করিলেন, তোমাকে আজই বড় বিমর্ষ দেখিতেছি। বিপদ যাহা তাহা হইতে উদ্ধার পাইয়াছি, এখন এত বিষাদ কেন? মহেন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, আমি আর আপনার নহি, আমি কি করিব বুঝিতে পারি না। কল্যাণী, কেন? মহেন্দ্র, তোমাকে হারাইলে পর আমার যাহা যাহা ঘটিয়াছিল শুনো। এই বলিয়া যাহা যাহা ঘটিয়াছিল মহেন্দ্র তাহা সবিস্তারে বলিলেন। কল্যাণী বলিলেন, আমারও অনেক কষ্ট, অনেক বিপদ গিয়াছে, তুমি শুনিয়া কি করিবে? অতিশয় বিপদেও আমার কেমন করে ঘুম আসিয়াছিল বলিতে পারি না, কিন্তু আমি কাল শেষ রাত্রে ঘুমাইয়াছিলাম, ঘুমাইয়া স্বপ্ন দেখিয়াছিলাম। দেখিলাম কি পুণ্য বলে বলিতে পারি না, আমি এক অপূর্ব স্থানে গিয়াছি। সেখানে মাটি নাই, কেবল আলো, অতি শীতল মেঘ ভাঙা আলোর মতো বড় মধুর আলো। সেখানে মনুষ্য নাই, কেবল আলোময় মূর্তি। সেখানে শব্দ নাই, কেবল অনতি দূরে যেন কি মধুর গীত বাদ্য হইতেছে, এমনই একটা শব্দ। সর্বদা যেন নূতন ফুটিয়াছে, এমনই লক্ষ লক্ষ মল্লিকা, মালতী, গন্ধরাজের গন্ধ। সেখানে যেন সকলের উপরে সকলের দর্শনীয় স্থানে কে বসিয়া আছেন, যেন নীল পর্বত
অগ্নিপ্রভা হইয়া ভিতরে মন্দ মন্দ জ্বলিতেছে। অগ্নিময় বৃহৎ কিরীট তাহার মাথায়, তার যেন চারি হাত, তার দুই দিকে কি আমি চিনিতে পারিলাম না, বোধহয় স্ত্রীমূর্তি, কিন্তু এত রূপ, এত জ্যোতি, এত সৌরভ যে আমি সেদিকে চাহিলেই বিহ্বল হইতে লাগিলাম। চাহিতে পারিলাম না, দেখিতে পারিলাম না যে কে, যেন সেই চতুর্ভুজের সম্মুখে দাঁড়াইয়া আর এক স্ত্রী মূর্তি, সেও জ্যোতির্ময়ী, কিন্তু চারিদিকে মেঘ, আভা ভালো বাহির হইতেছে না। অস্পষ্ট বোঝা যাইতেছে যে অতি শীর্ণা, কিন্তু অতি রূপবতী মর্ম পীড়িতা কোন স্ত্রীমূর্তি কাঁদিতেছে। আমাকে যেন সুগন্ধ মন্দ পবন বহিয়া বহিয়া ঢেউ দিতে দিতে সেই চতুর্ভুজের সিংহাসন তলে আনিয়া ফেলিল। যেন সেই মেঘমণ্ডিতা শীর্ণা স্ত্রী আমাকে দেখাইয়া বলিল, এই সে, ইহারই জন্য মহেন্দ্র আমার কোলে আসে না। তখন যেন এক অতি পরিষ্কার সুমধুর বাঁশির শব্দের মতো শব্দ হইল। সেই চতুর্ভুজ যেন আমাকে বলিলেন, তুমি স্বামীকে ছাড়িয়া আমার কাছে এসো, এই তোমাদের মা, তোমার স্বামী এর সেবা করিবে, তুমি স্বামীর কাছে থাকিলে এর সেবা হইবে না, তুমি চলিয়া আইসো। আমি যেন কাঁদিয়া বলিলাম, স্বামী ছাড়িয়া আসিব কি প্রকারে? তখন আবার বাঁশির শব্দে শব্দ হইল, আমি স্বামী, আমি মাতা, আমি পিতা, আমি পুত্র, আমি কন্যা, আমার কাছে এসো। আমি কি বলিলাম মনে নাই, আমার ঘুম ভাঙিয়া গেল। এই বলিয়া কল্যাণী নীরব হইয়া রহিলেন। মহেন্দ্র বিস্মিত স্তম্ভিত ভীত হইয়া নীরবে রহিলেন। মাথার উপর দোয়েল ঝঙ্কার করিতে লাগিল, পাপিয়ার স্বরে আকাশ প্লাবিত করিতে লাগিল, কোকিল দিগমণ্ডল প্রতিধ্বনিত করিতে লাগিল, ভৃঙ্গরাজ কলকণ্ঠে কানন কম্পিত করিতে লাগিল, পদতলে তটিনী মৃদু কল্লোল করিতেছিল, বায়ু বন্য পুষ্পের মৃদু গন্ধ আনিয়া দিতেছিল, কোথাও মধ্যে মধ্যে নদী জলে রৌদ্র ঝিকিমিকি দেখা যাইতেছিল, কোথাও তালপত্র মৃদু পবনে মর্মর শব্দ করিতেছিল, দূরে নীল পর্বতশ্রেণী দেখা যাইতেছিল। দুইজনে অনেকক্ষণ মুগ্ধ হইয়া নীরবে রহিলেন। অনেকক্ষণ পরে কল্যাণী পুনরূপে জিজ্ঞাসা করিলেন, কি ভাবিতেছ? মহেন্দ্র, কি করিব তাহাই ভাবি, স্বপ্ন কেবল বিভীষিকা মাত্র, আপনার মনে জন্মিয়া আপনি লয় পায়, জীবনের জলবিম্ব, চলো গৃহে যাই। কল্যাণী, যেখানে দেবতা তোমাকে যাইতে বলেন তুমি সেইখানে যাও। এই বলিয়া কল্যাণী কন্যাকে স্বামীর কোলে দিলেন। মহেন্দ্র কন্যা কোলে লইয়া জিজ্ঞাসা করিলেন, আর তুমি, তুমি কোথায় যাইবে? কল্যাণী দুই হাতে দুই চোখ ঢাকিয়া মাথা টিপিয়া ধরিয়া বলিলেন, আমাকেও দেবতা যেখানে যাইতে বলিয়াছেন আমিও সেইখানে যাইব। মহেন্দ্র চমকিয়া উঠিলেন, বলিলেন, সে কোথা, কি প্রকারে যাইবে? কল্যাণী বিষের কৌটা দেখাইলেন। মহেন্দ্র বিস্মিত হইয়া বলিলেন, সে কি, বিষ খাইবে? খাইব মনে করিয়াছিলাম, কিন্তু। কল্যাণী নীরব হইয়া ভাবিতে লাগিলেন। মহেন্দ্র তাহার মুখ চাহিয়া রহিলেন। প্রতি পলকে বৎসর বোধ হইতে লাগিল। কল্যাণী আর কথা শেষ করিলেন না দেখিয়া মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি বলিতেছিলে? কল্যাণী, খাইব মনে করিয়াছিলাম, কিন্তু তোমাকে রাখিয়া, সুকুমারীকে রাখিয়া বৈকুণ্ঠেও আমার যাইতে ইচ্ছা করে না, আমি মরিব না। এই কথা বলিয়া কল্যাণী বিষের কৌটা মাটিতে রাখিলেন। তখন দুইজনে ভূত ও ভবিষ্যৎ সম্বন্ধে কথোপকথন করিতে লাগিলেন। কথায় কথায় উভয়ই অন্যমনস্ক হইলেন। এই অবকাশে মেয়েটি খেলা করিতে করিতে বিষের কৌটা তুলিয়া লইল। কেহই তাহা দেখিলেন না। সুকুমারী মনে করিল এটি বেশ খেলিবার জিনিস। কৌটাটি একবার বাঁ হাতে ধরিয়া দাহিন হাতে বেশ করিয়া তাহাকে চাপড়াইল, তারপর দাহিন হাতে ধরিয়া বাঁ হাতে তাহাকে চাপড়াইল, তারপর দুই হাতে ধরিয়া টানাটানি করিল। সুতরাং কৌটাটি খুলিয়া গেল, বড়িটি পড়িয়া গেল, বাপের কাপড়ের উপর ছোট গুলিটি পড়িয়া গেল। সুকুমারী তাহা দেখিল, মনে করিল এও আর একটা খেলিবার জিনিস। কৌটা ফেলিয়া দিয়া থাবা মারিয়া বড়িটি তুলিয়া লইল। কৌটাটি সুকুমারী কেন গালে দেয় নাই বলিতে পারি না, কিন্তু বড়িটি সম্বন্ধে কাল বিলম্ব হইল না, প্রাপ্তিমাত্রেণ ভোক্তব্য। সুকুমারী বড়িটি মুখে পুরিল, সেই সময় তাহার উপর মার নজর পড়িল। কি খাইল, সর্বনাশ! কল্যাণী ইহা বলিয়া কন্যার মুখের ভিতর হইতে আঙুল পুরিলেন। তখন উভয়েই দেখিলেন যে বিষের কৌটা খালি পড়িয়া আছে। সুকুমারী তখন আর একটা খেলা পাইয়াছে মনে করিয়া দাঁত চাপিয়া সবে গুটি কতক দাঁত উঠিয়াছে।
মার মুখপানে চাহিয়া হাসিতে লাগিল। ইতিমধ্যে বোধ হয় ২০ বড়ির স্বাদ মুখে কদর্য লাগিয়াছিল, কেননা কিছু পরে মেয়ে আপনি দাঁত ছাড়িয়া দিল। কল্যাণী বড়ি বাহির করিয়া ফেলিয়া দিলেন। মেয়ে কাঁদিতে লাগিল। বটিকা মাটিতে পড়িয়া রহিল। কল্যাণী নদী হইতে আঁচল ভিজাইয়া জল আনিয়া মেয়ের মুখে দিলেন। অতি সকাতরে মহেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, একটু কি পেটে গেছে? বন্ধুটাই আগে বাম্মার মনে আসে। যেখানে অধিক ভালোবাসা সেখানে ভয়ই অধিক প্রবল। মহেন্দ্র কখন দেখেন নাই যে বড়িটা আগে কত বড় ছিল। এখন বড়িটি হাতে লইয়া অনেকক্ষণ ধরিয়া নিরীক্ষণ করিয়া বলিলেন, বোধ হয় অনেকটা খাইয়াছে। কল্যাণীরও কাজেই সেই বিশ্বাসই হইল। অনেকক্ষণ ধরিয়া তিনিও বড়ি হাতে লইয়া নিরীক্ষণ করিলেন। এদিকে মেয়ে যে ২ ও ১ ঢোক গিলিয়াছিল, তাহারই গুণে কিছু বিকৃত অবস্থা প্রাপ্ত হইল। কিছু ছটপট করিতে লাগিল, কাঁদিতে লাগিল, শেষ কিছু অবসন্ন হইয়া পড়িল। তখন কল্যাণী স্বামীকে বলিলেন, আর দেখো কি, যে পথে দেবতায় ডাকিয়াছে সেই পথে সুকুমারী চলিল, আমাকেও যাইতে হইবে। এই বলিয়া কল্যাণী বিষের বড়ি মুখে ফেলিয়া দিয়া মুহূর্ত মধ্যে গিলিয়া ফেলিলেন। মহেন্দ্র রোদন করিয়া বলিলেন, কি করিলে কল্যাণী, ও কি করিলে? কল্যাণী কিছু উত্তর না করিয়া স্বামীর পদধূলি মস্তকে গ্রহণ করিলেন। বলিলেন, প্রভু, কথা কহিলে কথা বাড়িবে, আমি চলিলাম। কল্যাণী, কি করিলে বলিয়া মহেন্দ্র চিৎকার করিয়া কাঁদিতে লাগিলেন। অতি মৃদু স্বরে কল্যাণী বলিতে লাগিলেন, আমি ভালোই করিয়াছি। ছাড়, স্ত্রীলোকের জন্য পাছে তুমি দেবতার কাজে অযত্ন করো। দেখো, আমি দেববাক্য লঙ্ঘন করিতেছিলাম, তাই আমার মেয়ে গেল, আর অবহেলা করিলে পাছে তুমি যাও। মহেন্দ্র কাঁদিয়া বলিলেন, তোমায় কোথাও রাখিয়া আসিতাম, আমাদের কাজ সিদ্ধ হইলে আবার তোমাকে লইয়া সুখী হইতাম। কল্যাণী, আমার সব কেন তুমি এমন কাজ করিলে? যে হাতের জোরে আমি তরবারি ধরিতাম, সেই হাতই তো কাটিলে। তুমি ছাড়া আমি কি? কল্যাণী, কোথায় আমায় লইয়া যাইতে স্থান কোথায় আছে? মা, বাপ, বন্ধুবর্গ এই দারুণ দুঃসময়ে সকলই তো মরিয়াছে। কার ঘরে স্থান আছে? কোথায় যাইবার পথ আছে? কোথায় লইয়া যাইবে? আমি তোমার গলগ্রহ। আমি মরিলাম, ভালোই করিলাম। আমায় আশীর্বাদ করো, যেন আমি সেই আলোকময় লোকে গিয়া আবার তোমার দেখা পাই। এই বলিয়া কল্যাণী আবার স্বামীর পদরেণু গ্রহণ করিয়া মাথায় দিলেন। মহেন্দ্র কোনো উত্তর না করিতে পারিয়া আবার কাঁদিতে লাগিলেন। কল্যাণী আবার বলিলেন, অতি মৃদু, অতি মধুর, অতি স্নেহময় কণ্ঠ। আবার বলিলেন, দেখো, দেবতার ইচ্ছা কার সাধ্য লঙ্ঘন করে? আমায় দেবতায় যাইতে আজ্ঞা করিয়াছেন, আমি মনে করিলে কি থাকিতে পারি? আপনি না মরিতাম তো অবশ্য আর কেহ মারিত। আমি মরিয়া ভালোই করিলাম। তুমি যে ব্রত গ্রহণ করিয়াছ, কায় মন বাক্যে তাহা সিদ্ধ করো, পূর্ণ হইবে। আমার তাহাতে স্বর্গলাভ হইবে। ২ জন একত্রে অনন্ত স্বর্গ ভোগ করিব। এদিকে বালিকাটি একবার দুধ তুলিয়া সামলাইল। তাহার পেটে বিষ যে অল্প পরিমাণে গিয়াছিল তাহা মারাত্মক নহে, কিন্তু সে সময় সেদিকে মহেন্দ্রের মন ছিল না। তিনি কন্যাকে কল্যাণীর কোলে দিয়া উভয়কে গাঢ় আলিঙ্গন করিয়া অবিরত কাঁদিতে লাগিলেন। তখন যেন অরণ্য মধ্য হইতে মৃদু অথচ মেঘ গম্ভীর শব্দ শোনা গেল, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কল্যাণীর তখন বিষ ধরিয়া আসিতেছিল, চেতনা কিছু অপহৃত হইতেছিল। তিনি মোহভরে শুনিলেন যেন সেই বৈকুণ্ঠে শ্রুত অপূর্ব বংশী ধ্বনিতে বাজিতেছে, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তখন কল্যাণী অপ্সর নিন্দিত কণ্ঠে মোহভরে ডাকিতে লাগিলেন, হরে মুরারে মধুকৈট ভারে। মহেন্দ্রকে বলিলেন, বলো, হরে মুরারে মধুকৈট ভারে। কানন নির্গত মধুর স্বর আর কল্যাণীর মধুর স্বরে বিমুগ্ধ হইয়া কাতরে চিত্তে ঈশ্বর মাত্র সহায় মনে করিয়া মহেন্দ্রও ডাকিলেন, হরে মুরারে মধুকৈট ভারে। তখন চারিদিক হইতে ধ্বনি হইতে লাগিল, হরে মুরারে মধুকৈট ভারে। তখন যেন গাছের পাখিরাও বলিতে লাগিল, হরে মুরারে মধুকৈট ভারে। নদীর কলকলেও যেন শব্দ হইতে লাগিল, হরে মুরারে মধুকৈট ভারে। তখন মহেন্দ্র শোকতাপ ভুলিয়া গেলেন। উন্মত্ত হইয়া কল্যাণীর সহিত এক তানে ডাকিতে লাগিলেন, হরে মুরারে মধুকৈট ভারে। কানন হইতেও যেন তাহাদের সঙ্গে একতানে শব্দ হইতে লাগিল, হরে মুরারে মধুকৈট ভারে।
কল্যাণীর কণ্ঠ ক্রমে ক্ষীণ হইয়া আসিতে লাগিল, তবু ডাকিতেছেন, হরে মুরারি মধুকৈট ভারে। তখন ক্রমে ক্রমে কণ্ঠ নিস্তব্ধ হইল, কল্যাণীর মুখে আর শব্দ নাই, চক্ষু নিমিলিত হইল, অঙ্গ শীতল হইল। মহেন্দ্র বুঝিলেন যে কল্যাণী হরে মুরারি ডাকিতে ডাকিতে বৈকুণ্ঠ ধামে গমন করিয়াছেন। তখন পাগলের ন্যায় উচ্চস্বরে কানন বিকম্পিত করিয়া পশু পক্ষী দিগকে চমকিত করিয়া মহেন্দ্র ডাকিতে লাগিলেন, হরে মুরারে মধুকৈট ভারে। সেই সময়কে আসিয়া তাহাকে গাঢ় আলিঙ্গন করিয়া তাহার সঙ্গে তেমনি উচ্চস্বরে ডাকিতে লাগিল, হরে মুরারে মধুকৈট ভারে। তখন সেই অনন্তের মহিমায় সেই অনন্ত অরণ্য মধ্যে অনন্ত পথগামিনীর শরীর সম্মুখে দুইজনে অনন্তের নাম গীত করিতে লাগিলেন। পশু পক্ষী নীরব, পৃথিবী অপূর্ব শোভাময়ী। এই চরম গীতির উপযুক্ত মন্দির সত্যানন্দ মহেন্দ্রকে কোলে লইয়া আসিলেন। ত্রয়োদশ পরিচ্ছেদ। এদিকে রাজধানীতে রাজপথে বড় হুলস্থুল পড়িয়া গেল। রব উঠিল যে রাজ সরকার হইতে কলিকাতায় যে খাজনা চালান যাইতেছিল, সন্ন্যাসীরা তাহা মারিয়া লইয়াছে। তখন রাজা জ্ঞানুসারে সন্ন্যাসী ধরিতে সিপাহী বরকন্দা ছুটিতে লাগিল। এখন সেই দুর্ভিক্ষ পীড়িত প্রদেশে সে সময় প্রকৃত সন্ন্যাসী বড় ছিল না, কেননা তাহারা ভিক্ষোপজীবী, লোকে আপনি খাইতে পায় না, সন্ন্যাসীকে ভিক্ষা দিবে কে? অতএব প্রকৃত সন্ন্যাসী যাহারা, তাহারা সকলেই পেটের দায়ে কাশী প্রয়াগাদি অঞ্চলে পলায়ন করিয়াছিল। কেবল সন্তানেরা ইচ্ছানুসারে সন্ন্যাসী বেশ ধারণ করিত, প্রয়োজন হইলে পরিত্যাগ করিত। আজ গোলযোগ দেখিয়া অনেকেই সন্ন্যাসীর বেশ পরিত্যাগ করিল। এজন্য ভুভুক্ষ রাজানুচর বর্গ কোথাও সন্ন্যাসী না পাইয়া কেবল গৃহস্থদিগের হাঁড়ি কলসি ভাঙিয়া উদর অর্ধপূরণ পূর্বক প্রতিনিবৃত্ত হইল। কেবল সত্যানন্দ কোনো কালে গৈরিক বসন পরিত্যাগ করিতেন না। সেই কৃষ্ণ কল্লোলিনী ক্ষুদ্র নদী তীরে সেই পথের ধারেই বৃক্ষতলে নদীতটে কল্যাণী পড়িয়া আছে। মহেন্দ্র ও সত্যানন্দ পরস্পরে আলিঙ্গন করিয়া শাস্ত্রলোচনে ঈশ্বরকে ডাকিতেছেন। নজরুদ্দিন জমাদার সিপাহী লইয়া এমন সময়ে সেইখানে উপস্থিত। একেবারে সত্যানন্দের গলদেশে হস্তাপন্নপূর্বক বলিল, এই শালা সন্ন্যাসী। আর একজন অমনি মহেন্দ্রকে ধরিল, কেননা যে সন্ন্যাসীর সঙ্গী সে অবশ্য সন্ন্যাসী হইবে। আর একজন সর্পপরি লম্বমান কল্যাণীর মৃতদেহটাও ধরিতে যাইতেছিল, কিন্তু দেখিল যে একটা স্ত্রী লোকের মৃতদেহ, সন্ন্যাসী না হইলেও হইতে পারে, আর ধরিল না। বালিকাকেও ঐরূপ বিবেচনায় ত্যাগ করিল। পরে তাহারা কোনো কথাবার্তা না বলিয়া দুইজনকে বাঁধিয়া লইয়া চলিল। কল্যাণীর মৃতদেহ আর তাহার বালিকা কন্যা বিনা রক্ষকে সেই বৃক্ষমূলে পড়িয়া রহিল। প্রথমে শোকে অভিভূত এবং ঈশ্বরপ্রেমে উন্মত্ত হইয়া মহেন্দ্র বিচেতন প্রায় ছিলেন। কি হইতেছিল কি হইল বুঝিতে পারেন নাই, বন্ধনের প্রতি কোনো আপত্তি করেন নাই, কিন্তু 2-4 পদ গেলে বুঝিলেন যে আমাদিগকে বাঁধিয়া লইয়া যাইতেছে। কল্যাণীর সব পড়িয়া রহিল, সৎকার হইল না, শিশুকন্যা পড়িয়া রহিল। এইক্ষণে তাহাদিগকে হিংস্র জন্তু খাইতে পারে, এই কথা মনোমধ্যে উদয় হইবা মাত্র মহেন্দ্র 2টি হাত পরস্পর হইতে বলে বিশ্লিষ্ট করিলেন। এক টানে বাঁধন ছিঁড়িয়া গেল। সেই মুহূর্তে এক পদাঘাত জমাদার সাহেবকে ভূমিশয্যা অবলম্বন করাইয়া একজন সিপাহীকে আক্রমণ করিতেছিলেন। তখন অপর 3 জন তাহাকে 3 দিক হইতে ধরিয়া পুনর্বার বিজিত ও নিশ্চেষ্ট করিল। তখন দুঃখে কাতর হইয়া মহেন্দ্র সত্যানন্দ ব্রহ্মচারীকে বলিলেন যে আপনি একটু সহায়তা করিলেই এই 5 জন দুরাত্মাকে বধ করিতে পারিতাম। সত্যানন্দ বলিলেন, আমার এই প্রাচীন শরীরে বল কি? আমি যাহাকে ডাকিতেছিলাম তিনি ভিন্ন, আমার আর বল নাই। তুমি যাহা অবশ্য ঘটিবে তাহার বিরুদ্ধাচারণ করিও না। আমরা এই 5 জনকে পরাভূত করিতে পারিব না। চলো কোথায় লইয়া যাই দেখি। জগদীশ্বর সকল দিক রক্ষা করিবেন। তখন তাহারা 2 জনে আর কোনো মুক্তির চেষ্টা না করিয়া সিপাহীদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। কিছুদূর গিয়া সত্যানন্দ সিপাহীদিগকে জিজ্ঞাসা করিলেন, বাপু, আমি হরিনাম করিয়া থাকি, হরিনাম করার কিছু বাধা আছে? সত্যানন্দ ভালো মানুষ বলিয়া জমাদারের বোধ হইয়াছিল। সে বলিল, তুমি হরিনাম করো, তোমায় বারণ করিব না। তুমি বুড়া ব্রহ্মচারী, বোধহয় তোমার খালাসের হুকুমই হইবে। এই বদমাস ফাঁসি যাইবে।
তখন ব্রহ্মচারী মৃদুস্বরে গান করিতে লাগিলেন। ধীর ও সমীরে তটিনী তীরে বসতি বনে বড় নারী, মা কুরু ধনুর্ধর গমন বিলম্বন অতি বিধুরা সুকুমারী ইত্যাদি। নগরে পৌঁছিলে তাহারা কোতোয়ালের নিকট নীত হইলেন। কোতোয়াল রাজ সরকারের এতালা পাঠাইয়া দিয়া ব্রহ্মচারী ও মহেন্দ্রকে সম্প্রতি ফাটকে রাখিলেন। সে কারাগার অতি ভয়ঙ্কর, যে যাইত সে প্রায় বাহির হইত না, কেননা বিচার করিবার লোক ছিল না। ইংরেজির জেল নয়, তখন ইংরেজির বিচার ছিল না। আজ নিয়মের দিন, তখন অনিয়মের দিন। নিয়মের দিনে আর অনিয়মের দিনে তুলনা করো। চতুর্দশ পরিচ্ছেদ। রাত্রি উপস্থিত। কারাগার মধ্যে বদ্ধ সত্যানন্দ মহেন্দ্রকে বলিলেন, আজ অতি আনন্দের দিন, কেননা আমরা কারাগারে বদ্ধ হইয়াছি। বলো, হরে মুরারে। মহেন্দ্র কাতর স্বরে বলিলেন, হরে মুরারে। সত্য, কাতর কেন বাপু? তুমি এ মহাব্রত গ্রহণ করিলে এই স্ত্রী কন্যা তো অবশ্য ত্যাগ করিতে, আর তো কোনো সম্বন্ধ থাকিত না। মহেন্দ্র, ত্যাগ এক, যমদণ্ড আর। যে শক্তিতে আমি এ ব্রত গ্রহণ করিতাম, সে শক্তি আমার স্ত্রী কন্যার সঙ্গে গিয়াছে। সত্যানন্দ, শক্তি হইবে, আমি শক্তি দিব। মহামন্ত্রে দীক্ষিত হও, মহাব্রত গ্রহণ করো। মহেন্দ্র বিরক্ত হইয়া বলিল, আমার স্ত্রী কন্যাকে শৃগালে কুকুরে খাইতেছে, আমাকে কোনো ব্রতের কথা বলিবেন না। সত্য, সে বিষয়ে নিশ্চিন্ত থাকো। সন্তানগণ তোমার স্ত্রীর সৎকার করিয়াছে, কন্যাকে লইয়া উপযুক্ত স্থানে রাখিয়াছে। মহেন্দ্র বিস্মিত হইলেন, বড় বিশ্বাস করিলেন না। বলিলেন, আপনি কি প্রকারে জানিলেন? আপনি তো বরাবর আমার সঙ্গে। সত্য, আমরা মহাব্রতে দীক্ষিত, দেবতা আমাদিগের প্রতি দয়া করেন। আজই রাত্রেই তুমি এ সংবাদ পাইবে, আজই রাত্রেই তুমি কারাগার হইতে মুক্ত হইবে। মহেন্দ্র কোনো কথা কহিলেন না। সত্যানন্দ বুঝিলেন যে মহেন্দ্র বিশ্বাস করিতেছেন না। তখন সত্যানন্দ বলিলেন, বিশ্বাস করিতেছ না? পরীক্ষা করিয়া দেখো। এই বলিয়া সত্যানন্দ কারাগারের দ্বার পর্যন্ত আসিলেন। কি করিলেন? অন্ধকারে মহেন্দ্র কিছু দেখিতে পাইলেন না, কিন্তু কাহারও সঙ্গে কথা কহিলেন ইহা বুঝিলেন। ফিরিয়া আসিলে মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি পরীক্ষা? সত্য, তুমি এখনই কারাগার হইতে মুক্তি লাভ করিবে। এই কথা বলিতে বলিতে কারাগারের দ্বার উদ্ঘাটিত হইল। এক ব্যক্তি ঘরের ভিতর আসিয়া বলিল, মহেন্দ্র সিংহ কাহার নাম? মহেন্দ্র বলিল, আমার নাম। আগন্তুক বলিল, তোমার খালাসের হুকুম হইয়াছে, যাইতে পারো। মহেন্দ্র প্রথমে বিস্মিত হইলেন, পরে মনে করিলেন মিথ্যা কথা। পরীক্ষার্থ বাহির হইলেন। কেহ তাহার গতিরোধ করিল না। মহেন্দ্র রাজপথ পর্যন্ত চলিয়া গেলেন। এই অবসরে আগন্তুক সত্যানন্দকে বলিল, মহারাজ, আপনিও কেন যান না? আমি আপনারই জন্য আসিয়াছি। সত্য, তুমি কে? ধীরানন্দ গোসাই। ধীর, আগে হ্যাঁ। সত্য, প্রহরী হইলে কি প্রকারে? ধীর, ভবানন্দ আমাকে পাঠাইয়াছেন। আমি নগরে আসিয়া আপনারা এই কারাগারে আছেন শুনিয়া এখানে কিছু ধতুরা মিশন সিদ্ধি লইয়া আসিয়াছিলাম। যে খাঁ সাহেব পাহারায় ছিলেন, তিনি তাহা সেবন করিয়া বমিশয্যায় নিদ্রিত আছেন। এই জামাজোড়া পাগড়ি বর্ষা যাহা আমি পরিয়া আছি, সে তাহারই। সত্য, তুমি উহা পরিয়া নগর হইতে বাহির হইয়া যাও। আমি এই রূপে যাইব না। ধীর, কেন? সে কি? সত্য, আজ সন্তানের পরীক্ষা। মহেন্দ্র ফিরিয়া আসিলেন। সত্যানন্দ জিজ্ঞাসা করিলেন, ফিরিলে যে? মহেন্দ্র, আপনি নিশ্চিন্ত সিদ্ধ পুরুষ, কিন্তু আমি আপনার সঙ্গ ছাড়িয়া যাইব না। সত্য, তবে থাকো, উভয়েই আজ রাত্রে অন্য প্রকারে মুক্ত হইব। ধীরানন্দ বাহিরে গেল। সত্যানন্দ ও মহেন্দ্র কারাগার মধ্যে বাস করিতে লাগিল। পঞ্চদশ পরিচ্ছেদ। ব্রহ্মচারীর গান অনেকে শুনিয়াছিল। অন্যান্য লোকের মধ্যে জীবানন্দের কানে সে গান গেল। মহেন্দ্রের অনুবর্তী হইবার তাহার প্রতি আদেশ ছিল, ইহা পাঠকের স্মরণ থাকিতে পারে। পথিমধ্যে একটি স্ত্রীলোকের সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল। সে 7 দিন খায় নাই, রাস্তার ধারে পড়িয়াছিল। তাহার জীবনদান জন্য জীবনানন্দ দণ্ড 2 বিলম্ব করিয়াছিলেন। মাগীকে বাঁচাইয়া তাহাকে অতি কদর্য ভাষায় গালি দিতে দিতে এখন আসিতেছিলেন। দেখিলেন প্রভুকে মুসলমানে ধরিয়া লইয়া যাইতেছে। প্রভু গান গাইতে গাইতে চলিয়াছেন। জীবানন্দ মহাপ্রভু সত্যানন্দের সংকেত সকল বুঝিতেন। ধীর ও সমীরে তটিনী তীরে বসতি বনে বড় নারী। নদীর ধারে আবার কোন মাগী না খেয়ে পড়িয়া আছে নাকি?
ভাবিয়া চিন্তিয়া জীবানন্দ নদীর ধারে ধারে চলিলেন। জীবানন্দ দেখিয়াছিলেন যে ব্রহ্মচারী স্বয়ং মুসলমান কর্তৃক নীত হইতেছেন। এ স্থলে ব্রহ্মচারীর উদ্ধারই তাহার প্রথম কাজ। কিন্তু জীবানন্দ ভাবিলেন এই সংকেতের সে অর্থ নয়, তার জীবন রক্ষার অপেক্ষাও তাহার আজ্ঞা পালন বড়, এই তাহার কাছে প্রথম শিখিয়াছি, অতএব তাহার আজ্ঞা পালনই করিব। নদীর ধারে ধারে জীবানন্দ চলিলেন। যাইতে যাইতে সেই বৃক্ষতলে নদী তীরে দেখিলেন যে এক স্ত্রী লোকের মৃতদেহ আর এক জীবিতা শিশুকন্যা। পাঠকের স্মরণ থাকিতে পারে মহেন্দ্রর স্ত্রী কন্যাকে জীবানন্দ একবারও দেখেন নাই। মনে করিলেন হইলে হইতে পারে যে ইহারাই মহেন্দ্রের স্ত্রী কন্যা, কেননা প্রভুর সঙ্গে মহেন্দ্রকে দেখিলাম। যাহা হোক, মাতা মৃতা, কন্যাকে জীবিতা, আগে ইহার রক্ষা বিধান করা চাই, নহিলে বাঘ ভালুকে খাইবে। ভবানন্দ ঠাকুর এইখানেই কোথায় আছেন, তিনি স্ত্রীলোকটির সৎকার করিবেন, এই ভাবিয়া জীবানন্দ বালিকাকে কোলে তুলিয়া লইয়া চলিলেন। মেয়ে কোলে তুলিয়া জীবানন্দ গোসাই সেই নিবিড় জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করিলেন। জঙ্গল পার হইয়া একখানি ক্ষুদ্র গ্রামে প্রবেশ করিলেন। গ্রামখানির নাম ভৈরবীপুর, লোকে বলিত ভরইপুর। ভরইপুরে কতগুলি সামান্য লোকের বাস, নিকটে আর বড় গ্রাম নাই। গ্রাম পার হইয়াই আবার জঙ্গল, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে একখানি ক্ষুদ্র গ্রাম, কিন্তু গ্রামখানি বড় সুন্দর। কোমল তৃণাবৃত গোচারণ ভূমি, কোমল শ্যামল পল্লবযুক্ত আম, কাঁঠাল, জাম, তালের বাগান, মাঝে নীল ও জল পরিপূর্ণ স্বচ্ছ দীর্ঘিকা, তাহাতে জলে বক, হংস, ডাহুক, তীরে কোকিল, চক্রবাক, কিছু দূরে ময়ূর উচ্চরবে কেকার ধ্বনি করিতেছে। গৃহে গৃহে প্রাঙ্গণে গাভী, গৃহের মধ্যে মরাই, কিন্তু আজকাল দুর্ভিক্ষে ধান নাই। কাহারও চলে একটি ময়নার পিঞ্জরে, কাহারও দেওয়ালে আলপিনা, কাহারও উঠানে শাকের ভূমি। সকলেই দুর্ভিক্ষ পীড়িত, কৃশ, শীর্ণ, সন্তাপিত। তথাপি এই গ্রামের লোকেরা একটু শ্রীছাদ আছে। জঙ্গলে অনেক রকম মনুষ্য খাদ্য জন্মে, এই জন্য জঙ্গল হইতে খাদ্য আহরণ করিয়া সেই গ্রামবাসীরা প্রাণ ও স্বাস্থ্য রক্ষা করিতে পারিয়াছিল। একটি বৃহৎ আম্রকাননের মধ্যে একটি ছোট বাড়ি, চারিদিকে মাটির প্রাচীর, চারিদিকে চারিখানি ঘর। গৃহস্থের গরু আছে, ছাগল আছে, একটি ময়ূর আছে, একটা ময়না আছে, একটা টিয়া আছে, একটা বাঁদর ছিল, কিন্তু সেটাকে আর খাইতে দিতে পারে না বলিয়া ছাড়িয়া দিয়াছে। একটা ঢেঁকি আছে, বাহিরে খামার আছে, উঠানে লেবু গাছ আছে, গোটা কতক মল্লিকা জুঁইয়ের গাছ আছে, কিন্তু এবার তাতে ফুল নাই। সব ঘরের দাওয়ায় একটা একটা চরকা আছে, কিন্তু বাড়িতে বড় লোক নাই। জীবানন্দ মেয়ে কোলে করিয়া সেই বাড়ির মধ্যে প্রবেশ করিল। বাড়ির মধ্যে প্রবেশ করিয়াই জীবানন্দ একটা ঘরের দাওয়ায় উঠিয়া একটা চরকা লইয়া ঘ্যানর ঘ্যানর আরম্ভ করিলেন। সেই ছোট মেয়েটি কখন চরকার শব্দ শুনে নাই, বিশেষত মা ছাড়া হইয়া অবধি কাঁদিতেছে। চরকার শব্দ শুনিয়া ভয় পাইয়া আরও উচ্চ সপ্তকে উঠিয়া কাঁদিতে আরম্ভ করিল। তখন ঘরের ভিতর হইতে একটি 17 কি 18 বৎসরের মেয়ে বাহির হইল। মেয়েটি বাহির হইয়াই দক্ষিণ গণ্ডে দক্ষিণ হস্তের অঙ্গুলি সন্নিবিষ্ট করিয়া ঘাড় বাঁকাইয়া দাঁড়াইল। এ কি এ দাদা, চরকা কাটো কেন? মেয়ে কোথা পেলে? দাদা, তোমার মেয়ে হয়েছে নাকি? আবার বিয়ে করেছো নাকি? জীবানন্দ মেয়েটি আনিয়া সেই যুবতীর কোলে দিয়া তাহাকে কিল মারিতে উঠিলেন, বলিলেন, বাঁদরে, আমার আবার মেয়ে, আমাকে কি হেঁজে পেঁচি পেলি নাকি? ঘরে দুধ আছে? তখন সে যুবতী বলিল, দুধ আছে বই কি, খাবে? জীবানন্দ বলিল, হ্যাঁ খাবো। তখন সে যুবতী ব্যস্ত হইয়া দুধ জাল দিতে গেল। জীবানন্দ ততক্ষণ চরকা ঘ্যানর ঘ্যানর করিতে লাগিলেন। মেয়েটি সেই যুবতীর কোলে গিয়া আর কাঁদে না। মেয়েটি কি ভাবিয়াছিল বলিতে পারি না। বোধহয় এই যুবতীকে ফুল্লকুসুমতুল্য সুন্দরী দেখিয়া মা মনে করিয়াছিল। বোধহয় উনুনের তাপের আঁচ মেয়েটিকে একবার লাগিয়াছিল, তাই সে একবার কাঁদিল। কান্না শুনিবা মাত্র জীবানন্দ বলিলেন, ও নিমি, ও পোড়ার মুখী, ও হনুমানি, তোর এখনো দুধ জাল হলো না? নিমি বলিল, হয়েছে। এই বলিয়া সে পাথর বাটিতে দুধ ঢালিয়া জীবানন্দের নিকট আনিয়া উপস্থিত করিল। জীবানন্দ কৃত্রিম কোপ প্রকাশ করিয়া বলিলেন, ইচ্ছা করে যে এই তপ্ত দুধের বাটি তোর গায়ে ঢালিয়া দিই। তুই কি মনে করেছিস আমি খাবো নাকি? নিমি জিজ্ঞাসা করিল, তবে কে খাবে? জীবা, ওই মেয়েটি খাবে, দেখছিস নে, ওই মেয়েটিকে দুধ খাওয়া।
নিমি তখন আসন পিড়ি হইয়া বসিয়া মেয়েকে কোলে শোয়াইয়া ঝিনুক লইয়া তাহাকে দুধ খাওয়াইতে বসিল। সহসা তাহার চক্ষু হইতে ফোঁটা কতক জল পড়িল। তাহার একটি ছেলে মরিয়া গিয়াছিল, তাহারই ওই ঝিনুক ছিল। নিমুই তখনই হাত দিয়া জল মুছিয়া হাসিতে হাসিতে জীবানন্দকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ দাদা, কার মেয়ে দাদা? জীবানন্দ বলিলেন, তোর কি রে পোড়ার মুখী? নিমি বলিল, আমায় মেয়েটি দেবে? জীবানন্দ বলিল, তুই মেয়ে নিয়ে কি করবি? নিমি, আমি মেয়েটিকে দুধ খাওয়াবো, কোলে করিব, মানুষ করিব। বলতে বলতে ছাই পোড়ার চোখের জল আবার আসে। আবার নিমি হাত দিয়া মুছে, আবার হাসে। জীবানন্দ বলিল, তুই নিয়ে কি করবি? তোর কত ছেলে মেয়ে হবে? নিমি, তা হয় হবে, এখন এই মেয়েটি দাও, এরপর না হয় নিয়ে যেও। জীবা, তা নিয়ে মর্গে যা, আমি এসে মধ্যে মধ্যে দেখে যাব। উটি কায়েতের মেয়ে, আমি চললুম এখন। নিমি, সে কি দাদা, খাবে না? বেলা হয়েছে যে, আমার মাথা খাও, দুটি খেয়ে যাও। জীবা, তোর মাথাও খাবো, আবার দুটি খাবো? দুই তো পেরে উঠবো না দিদি, মাথা রেখে দুটি ভাত দি। নিমি তখন মেয়ে কোলে করিয়া ভাত বাড়িতে ব্যতিব্যস্ত হইল। নিমি পিঁড়ি পাতিয়া জল ছাড়া দিয়া জায়গা মুছিয়া মল্লিকা ফুলের মতো পরিষ্কার অন্ন, কাঁচা কলাইয়ের ডাল, জঙ্গলের ডুমুরের ডালনা, পুকুরের রুই মাছের ঝোল এবং দুগ্ধ আনিয়া জীবানন্দকে খাইতে দিল। খাইতে বসিয়া জীবানন্দ বলিলেন, নিমাই দিদি, কে বলে মন্বন্তর? তোদের গায়ে বুঝে মন্বন্তর আসেনি? নিমি বলিল, মন্বন্তর আসবে না কেন, বড় মন্বন্তর। তা আমরা দুটি মানুষ, ঘরে যা আছে লোককে দিই থই, ও আপনারাই খাই। আমাদের গায়ে বৃষ্টি হইয়াছিল, মনে নাই? তুমি যে সেই বলিয়া গেলে বনে বৃষ্টি হয়, তা আমাদের গায়ে কিছু কিছু ধান হয়েছিল, আর সবাই শহরে বেচে এলো, আমরা বেচি নাই। জীবানন্দ বলিল, বোনাই কোথা? নিমি ঘাড় হিট করিয়া চুপি চুপি বলিল, সের 2-3 চাল লইয়া কোথায় বেরিয়েছেন, কে নাকি চাল চেয়েছে। এখন জীবানন্দের অদৃষ্টে এরূপ আহার অনেককাল হয় নাই। জীবানন্দ আর বৃথা বাক্য ব্যয়ে সময় নষ্ট না করিয়া গপ গপ, টপ টপ, সপ সপ প্রভৃতি নানাবিধ শব্দ করিয়া অতি অল্পকাল মধ্যে অন্ন ব্যঞ্জনাদি শেষ করিলেন। এখন শ্রীমতী নিমাইমণি শুধু আপনার ও স্বামীর জন্য রাঁধিয়াছিলেন। আপনার ভাতগুলি দাদাকে দিয়াছিলেন। পাথর শূন্য দেখিয়া অপ্রতিভ হইয়া স্বামীর অন্ন ব্যঞ্জনগুলি আনিয়া ঢালিয়া দিলেন। জীবানন্দ ভ্রুক্ষেপ না করিয়া সেই সকলই উদর নামক বৃহৎ গর্তে প্রেরণ করিলেন। তখন নিমাইমণি বলিল, দাদা, আর কিছু খাবে? জীবানন্দ বলিল, আর কি আছে? নিমাইমণি বলিল, একটা পাকা কাঁঠাল আছে। নিমাই সে পাকা কাঁঠাল আনিয়া দিল। বিশেষ কোনো আপত্তি না করিয়া জীবানন্দ গোস্বামী কাঁঠালটিকেও সেই ধ্বংসপুরে পাঠাইলেন। তখন নিমাই হাসিয়া বলিল, দাদা, আর কিছু নাই। দাদা বলিলেন, তবে যা, আর একদিন আসিয়া খাইব। অগত্যা নিমাই জীবানন্দকে আচাইবার জল দিল। জল দিতে দিতে নিমাই বলিল, দাদা, আমার একটি কথা রাখিবে? জীবা, কি? নিমি, আমার মাথা খাও। জীবা, কি বল না পোড়ার মুখী। নিমি, কথা রাখবে? জীবা, কি আগে বল না। নিমি, আমার মাথা খাও, পায়ে পড়ি। জীবা, তোর মাথাও খাই, তুই পায়েও পড়, কিন্তু কি বল। নিমাই তখন এক হাতে আরেক হাতের আঙুলগুলি টিপিয়া ঘাড় হেঁট করিয়া সেইগুলো নিরীক্ষণ করিয়া একবার জীবানন্দের মুখপানে চাহিয়া, একবার মাটি পানে চাহিয়া শেষ মুখ ফুটিয়া বলিল, একবার বউকে ডাকবো? জীবানন্দ আচাইবার গাড়ু তুলিয়া নিমির মাথায় মারিতে উদ্যত বলিলেন, আমার মেয়ে ফিরিয়ে দে, আর আমি একদিন তোর চাল ডাল ফিরিয়া দিয়া যাইব। তুই বাঁদরি, তুই পোড়ার মুখী, তুই যা না বলবার তুই আমাকে বলিস। নিমাই বলিল, তা হোক, আমি বাঁদরি, আমি পোড়ার মুখী, একবার বউকে ডাকবো। জীবা, আমি চললুম। এই বলিয়া জীবানন্দ হন হন করিয়া বাহির হইয়া যায়। নিমাই গিয়া দ্বারে দাঁড়াইল। দ্বারের কবাট রুদ্ধ করিয়া দ্বারে পিঠ দিয়া বলিল, আগে আমায় মেরে ফেলো, তবে তুমি যাও। বউয়ের সঙ্গে দেখা না করে তুমি যেতে পারবে না। জীবানন্দ বলিল, আমি কত লোক মারিয়া ফেলিয়াছি, তা তুই জানিস? এইবার নিমি রাগ করিল, বলিল, বড় কীর্তি করেছ, স্ত্রী ত্যাগ করবে, লোক মারবে, আমি তোমায় ভয় করব। তুমিও যে বাপের সন্তান, আমিও সেই বাপের সন্তান। লোক মারা যদি বড়াইয়ের কথা হয়, আমায় মেরে বড়াই করো। জীবানন্দ হাসিল। ডেকে নিয়ে আয়, পাপিষ্ঠাকে ডেকে নিয়ে আসবি,
নিয়ে আয়, কিন্তু দেখ ফের যদি এমন কথা বলবি, তোকে কিছু বলি না বলি সেই শালার ভাই শালাকে মাথা মুড়াইয়া দিয়া ঘোল ঢেলে উল্টা গাধায় চড়িয়ে দেশের বার করে দেব। নিমি মনে মনে বলিল, আমিও তাহলে বাঁচি। এই বলিয়া হাসিতে হাসিতে নিমি বাহির হইয়া গেল। নিকটবর্তী এক পর্ণ কুটিরে গিয়া প্রবেশ করিল। কুটির মধ্যে শতগ্রন্থিযুক্ত বসন পরিধানা রুক্ষকেশা এক স্ত্রীলোক বসিয়া চরকা কাটিতেছিল। নিমাই গিয়া বলিল, বউ শিগগির শিগগির। বউ বলিল, শিগগির কেলো? ঠাকুর জামাই তোকে মেরেছে নাকি? ঘায়ে তেল মাখিয়ে দিতে হবে? নিমি, কাছাকাছি বটে, তেল আছে ঘরে। সে স্ত্রীলোক তৈলের ভাণ্ড বাহির করিয়া দিল। নিমাই ভাণ্ড হইতে তাড়াতাড়ি অঞ্জলি তেল লইয়া সেই স্ত্রীলোকের মাথায় মাখাইয়া দিল। তাড়াতাড়ি একটা চলনসই খোঁপা বাঁধিয়া দিল। তারপর তাহাকে এক কিল মারিয়া বলিল, তোর সেই ঢাকাই কোথায় আছে বল। সে স্ত্রীলোক কিছু বিস্মিতা হইয়া বলিল, কি লো, তুই কি খেপেছিস নাকি? নিমাই দুম করিয়া তাহার পিঠে এক কিল মারিল। বলিল, শাড়ি বের কর। রঙ্গ দেখিবার জন্য সে স্ত্রীলোক শাড়িখানি বাহির করিল। রঙ্গ দেখিবার জন্য, কেননা এত দুঃখেও রঙ্গ দেখিবার যে বৃত্তি, তাহা তাহার হৃদয়ে লুপ্ত হয় নাই। নবীন যৌবন, ফুল্ল কমল তুল্য তাহার নববয়সের সৌন্দর্য। তেল নাই, বেশ নাই, আহার নাই, তবু সেই প্রদীপ্ত অননুমেয় সৌন্দর্য সেই শতগ্রন্থিযুক্ত বসন মধ্যেও প্রস্ফুটিত। বর্ণে ছায়ালোকের চাঞ্চল্য, নয়নে কটাক্ষ, অধরে হাসি, হৃদয়ে ধৈর্য। আহার নাই, তবু শরীর লাবণ্যময়। বেশভূষা নাই, তবু সেই সৌন্দর্য সম্পূর্ণ অভিব্যক্ত। যেমন মেঘমধ্যে বিদ্যুৎ, যেমন মনোমধ্যে প্রতিভা, যেমন জগতের শব্দ মধ্যে সঙ্গীত, যেমন মরণের ভিতর সুখ, তেমনি সে রূপ ও রাশিতে অনির্বচনীয় কি ছিল। অনির্বচনীয় মাধুর্য, অনির্বচনীয় উন্নত ভাব, অনির্বচনীয় প্রেম, অনির্বচনীয় ভক্তি। সে হাসিতে 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 সেই ঢাকাই শাড়ি বাহির করিয়া দিল। বলিল, কি লো নিবি, কি হইবে? নিমাই বলিল, তুই পরবি। সে বলিল, আমি পরিলে কি হইবে? তখন নিমাই তাহার কমনীয় কণ্ঠে আপনার কমনীয় বাহু বেষ্টন করিয়া বলিল, দাদা এসেছে, তোকে যেতে বলেছে। সে বলিল, আমায় যেতে বলেছেন? তোর ঢাকাই শাড়ি কেন? চল না এমনই যাই। নিমাই তার গালে এক চড় মারিল। সে নিমাইয়ের কাঁধে হাত দিয়া তাহাকে কুটিরে বাহির করিল। বলিল, চল এই ন্যাকড়া পরিয়া তাহাকে দেখিয়া আসি। কিছুতেই কাপড় বদলাইল না। অগত্যা নিমাই রাজি হইল। নিমাই তাহাকে সঙ্গে লইয়া আপনার বাড়ির দ্বার পর্যন্ত গেল। গিয়া তাহাকে ভিতরে প্রবেশ করাইয়া দ্বার রুদ্ধ করিয়া আপনি দ্বারে দাঁড়াইয়া রহিল। ষোড়শ পরিচ্ছেদ। সে স্ত্রীলোকের বয়স প্রায় 25 বৎসর, কিন্তু দেখিলে নিমাইয়ের অপেক্ষা অধিক বয়স্কা বলিয়া বোধ হয় না। মলিন গ্রন্থিযুক্ত বসন পরিয়া সেই গৃহ মধ্যে প্রবেশ করিলে বোধ হইল যেন গৃহ আলো হইল। বোধ হইল পাতায় ঢাকা কোনো গাছের কত ফুলের কুঁড়ি ছিল হঠাৎ ফুটিয়া উঠিল। বোধ হইল যেন কোথায় গোলাপ জলের কারবা মুখ আঁটা ছিল, কে কারবা ভাঙিয়া ফেলিল, যেন কে প্রায় নিবান আগুনে ধূপ ধুনা গুলগুল ফেলিয়া দিল। সেই রূপসী গৃহমধ্যে প্রবেশ করিয়া ইতস্তত স্বামীর অন্বেষণ করিতে লাগিল। প্রথমে তো দেখিতে পাইল না, তারপর দেখিল গৃহ প্রাঙ্গণে একটি ক্ষুদ্র বৃক্ষ আছে। আম্রের কাণ্ডে মাথা রাখিয়া জীবানন্দ কাঁদিতেছেন। সেই রূপসী তাহার নিকটে গিয়া ধীরে ধীরে তাহার হস্ত ধারণ করিল। বলি না যে তাহার চক্ষে জল আসিল না। জগদীশ্বর জানেন যে তাহার চক্ষে যে স্রোত আসিয়াছিল, বহিলে তাহা জীবানন্দকে ভাসাইয়া দিত, কিন্তু সে তাহা বহিতে দিল না। জীবানন্দের হাতে হাত লইয়া বলিল, ছি, কাঁদিও না। আমি জানি তুমি আমার জন্য কাঁদিতেছ। আমার জন্য তুমি কাঁদিও না। তুমি যে প্রকারে আমাকে রাখিয়াছ, আমি তাহাতেই সুখী। জীবানন্দ মাথা তুলিয়া চক্ষু মুছিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, শান্তি, তোমার এই শতগ্রন্থি মলিন বস্ত্র কেন? তোমার তো খাইবার পরিবার অভাব নাই। শান্তি বলিল, তোমার ধন তোমারই জন্য আছে। আমি টাকা লইয়া কি করিতে হয় তাহা জানি না। যখন তুমি আসিবে, যখন তুমি আমাকে আবার গ্রহণ করিবে। জীবা, গ্রহণ করিব। শান্তি, আমি কি তোমায় ত্যাগ করিয়াছি? শান্তি, ত্যাগ নহে, যবে তোমার ব্রত সাঙ্গ হইবে, যবে আবার আমায় ভালোবাসিবে। কথা শেষ না হইতেই জীবানন্দ শান্তিকে গাঢ় আলিঙ্গন করিল। তাহার কাঁধে মাথা রাখিয়া অনেকক্ষণ নীরব হইয়া রহিলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া শেষে বলিলেন, কেন দেখা করিলাম? শান্তি,
কেন করিলে? তোমার তো ব্রত ভঙ্গ করিলে। জীবা, ব্রত ভঙ্গ হোক, প্রায়শ্চিত্ত আছে, তাহার জন্য ভাবি না, কিন্তু তোমায় দেখিয়া তো আর ফিরিয়া যাইতে পারিতেছি না। আমি এই জন্য নিমাইকে বলিয়াছিলাম যে দেখায় কাজ নাই, তোমায় দেখিলে আমি ফিরিতে পারি না। একদিকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, জগৎ সংসার, একদিকে ব্রত, হোম, যাগ, যজ্ঞ, সবই একদিকে, আর একদিকে তুমি, একা তুমি। আমি সকল সময় বুঝিতে পারি না যে কোন দিক ভারী হয়। দেশ তো শান্তি, দেশ লইয়া আমি কি করিব? দেশের এক কাঠা ভুঁই পেলে তোমায় লইয়া আমি স্বর্গ প্রস্তুত করিতে পারি। আমার দেশে কাজ কি? দেশের লোকের দুঃখ, যে তোমা হেন স্ত্রী পাইয়া ত্যাগ করিল, তাহার অপেক্ষা দেশে আর কে দুঃখী আছে? যে তোমার অঙ্গে শতগ্রন্থি বস্ত্র দেখিল, তাহার অপেক্ষা দরিদ্র দেশে আর কে আছে? আমার সকল ধর্মের সহায় তুমি, সে সহায় যে ত্যাগ করিল, তার কাছে আবার সনাতন ধর্ম কি? আমি কোন ধর্মের জন্য দেশে দেশে বনে বনে বন্দুক ঘাড়ে করিয়া প্রাণী হত্যা করিয়া এই পাপের ভার সংগ্রহ করি? পৃথিবীর সন্তানদের আয়ত্ত হইবে কিনা জানি না, কিন্তু তুমি আমার আয়ত্ত, তুমি পৃথিবীর অপেক্ষা বড়, তুমি আমার স্বর্গ। চলো গৃহে যাই, আর আমি ফিরিব না। শান্তি কিছুকাল কথা কহিতে পারিল না, তারপর বলিল, ছি, তুমি বীর। আমার পৃথিবীতে বড় সুখ যে আমি বীর পত্নী। তুমি অধম স্ত্রীর জন্য বীর ধর্ম ত্যাগ করিবে? তুমি আমায় ভালোবাসিও না, আমি সে সুখ চাহি না, কিন্তু তোমার বীর ধর্ম কখনো ত্যাগ করিও না। দেখো, আমাকে একটা কথা বলিয়া যাও, এই ব্রতভঙ্গের প্রায়শ্চিত্ত কি? জীবানন্দ বলিলেন, প্রায়শ্চিত্ত দান, উপবাস, 22 কাহন করি। শান্তি ঈষৎ হাসিল, বলিল, প্রায়শ্চিত্ত কি তা আমি জানি, এক অপরাধে যে প্রায়শ্চিত্ত, শত অপরাধে কি তাই? জীবানন্দ বিস্মিত বিষণ্ণ হইয়া জিজ্ঞাসা করিল, এ সকল কথা কেন? শান্তি, এক ভিক্ষা আছে, আমার সঙ্গে আবার দেখা না হইলে প্রায়শ্চিত্ত করিও না। জীবানন্দ তখন হাসিয়া বলিল, সে বিষয়ে নিশ্চিন্ত থাকিও, তোমাকে না দেখিয়া আমি মরিব না, মরিবারও তত তাড়াতাড়ি নেই, আর আমি এখানে থাকিব না, কিন্তু চোখ ভরিয়া তোমাকে দেখিতে পাইলাম না। একদিন অবশ্য সে দেখা দেখিব, একদিন অবশ্য আমাদের মনস্কামনা সফল হইবে। আমি এখন চলিলাম, তুমি আমার এক অনুরোধ রক্ষা করিও, এ বেশভূষা ত্যাগ করো, আমার পৈতৃক ভিটায় গিয়া বাস করো। শান্তি জিজ্ঞাসা করিল, তুমি এখন কোথায় যাইবে? জীবা, এখন মঠে ব্রহ্মচারীর অনুসন্ধানে যাইব। তিনি যেভাবে নগরে গিয়াছেন তাতে কিছু চিন্তাযুক্ত হইয়াছি, দেউলে তাহার সন্ধান না পাই নগরে যাইব। আজ এই পর্যন্তই। আনন্দমঠ উপন্যাসের তৃতীয় অংশ পরের ভিডিওতে নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।